3.5-4 সস্তার মধ্যে বেশ খুব সুন্দর একটা লক, 3.5 ঘন্টার মধ্যে রেজাল্ট করা আছে। প্রচুর খেলে। এবং এটা মাদার লক, এটা নড়ের কোথা শুরু করেছে, তার মধ্যে এত সুন্দর একটা 7-8 ঘন্টা উঠবে। বাচ্চার খুব রেজাল্ট ভালো। চোখের মধ্যেও দেখতে পাই সেই পায়রাটা বেশি আছে, তার সঙ্গে কোবাল ডেলি উড়ান 4 ঘন্টা রেজাল্ট করা আছে। এটা লাগিয়েছে রাতের বেলা পায়রা উড়ানোর জন্য। আমরা চলতে গিয়ে দেখি মাটিতে নয় আকাশে, আমরা চলতে গিয়ে দেখি বাড়িতে নয় বাড়ির ছাদে। আমার চোখ যেন হতে চায় এক পায়রার শিকারী, সেরকমই এক পায়রাবাজ আসাদুল ভাইয়ের বাড়িতে চলে এসেছি। আজকে নিত্য নতুন পায়রা দেখব। আমরা চলে এসেছি একদম মুর্শিদাবাদের শেষ গ্রাম সন্ন্যাসী ডাঙ্গা, যার পরেই পড়ে যাবে বীরভূম। আসাদুল ভাইয়ের কাছে ঠিকানা জানার আগে আমি প্রথমে ভিডিওর শুরুতে বলে দিই, আমার প্রত্যেকটা ভিডিওতে একটা করে প্রশ্ন থাকে। এই প্রশ্ন ছিল শান্তিপুর কিসের জন্য বিখ্যাত, এবং একটা ভাই উত্তর দিয়েছে মাহি উত্তর দিয়েছে। তাকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ওয়েলকাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আবার এই ভিডিওতে আমাদের একটা প্রশ্ন থাকবে, এই মাঝে আপনারা পরবর্তীতে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আমি নাম নেব। আসাদুল ভাইয়ের যে বাড়িতে এসেছি, সর্বপ্রথম আমি আসাদুল ভাইয়ের এখানে বর্তমানে ঠিকানাটা আগে একটু বলে দাও আমাদের ফ্লোর দেখে আর কি। উমরপুর থেকে আমাদের বাড়ি টোটো করে যেতে আসে তো 20 মিনিট মতো লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে জঙ্গিপুর মহকুমার মধ্যে উমরপুর থেকে মোটামুটি 15 মিনিট লাগবে। হ্যাঁ, বা আপনারা যদি পার্শ্ববর্তী কোনো জেলা থেকে আসতে চান, জঙ্গিপুর রোড স্টেশন থেকে বা NH 12 উমরপুর যে ন্যাশনাল হাই আছে, সেখান থেকে মোটামুটি 15 মিনিট লাগবে, খুব কাছাকাছি। যোগাযোগ ব্যবস্থা খুব ভালো। যাই হোক, এই দুটো পায়রার একটু পরিচয় আগে দিয়ে দাও। এ দুটো দেশি গিরিবাজ। দেশি গিরিবাজ, হ্যাঁ, এগুলো আমার ব্রিডিং পেয়ার। হ্যাঁ, এদের বাচ্চা খুব ভালো। একটা ছোট দেখছি, তাই না? হ্যাঁ, এটা ছোট। আচ্ছা আচ্ছা, তো এটা ব্রিডিং বসা হয়েছে কেন, দুজনের মানে মিলটা অনেক ভালো খাচ্ছে, চোখ দুটো এক। আচ্ছা 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 তার জন্য আমি এটা ব্রিডিং বসিয়েছি, এদের বাচ্চা খুব ভালো হয়। আচ্ছা আচ্ছা। এই যে দেশি পায়রা, তাছাড়া অন্যান্য পায়রা কি কি পায়রা আছে তোমার কাছে? আমার কাছে দেশি আছে, কিছু অন্ধ্রের ম্যাট্রাস আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অন্ধ্রা ম্যাট্রাস আছে। যাক, মোটামুটি রেজাল্ট কতক্ষণ করেছো এদের? এটা রেজাল্ট আমি করিনি, ধাড়ি নিয়ে এসেছিলাম। আচ্ছা আচ্ছা, তো এইটা 2.5 ঘন্টা 3 ঘন্টা মতো ওড়ানো আছে, আরো রেজাল্ট করবে। আচ্ছা আচ্ছা, যাই খুব সুন্দর লাগলো। ধারি আছে, রেজাল্ট জানা আছে কতক্ষণ? এটা আরো রেজাল্ট করবে। এটা ওড়ানো হয়নি। এদের বাচ্চা ওই 3.5-4। আচ্ছা 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 আচ্ছা, খেল আছে তো? খেল না। আচ্ছা আচ্ছা, প্লেন। যাই হোক, আমরা আসাদুল ভাইয়ের দেখতে গেলে সস্তার মধ্যে বেশ খুব সুন্দর একটা লফট, আমরা একটা দুর্দান্ত লফট দেখছি, যেখানে মেল ফিমেল আলাদা রাখার ব্যবস্থা আছে, বা ব্রিডিং পেয়ার রাখার আলাদা ব্যবস্থা আছে, যেটা আসাদুল সামর্থ্য মতো যথেষ্ট ভালো তৈরি করেছে। আপনারা দেখতেই পাচ্ছেন। যাই হোক, আমরা ভিতরে না গেলেও বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি আমরা। আবারও আসাদুল ভাই যে দুটো হাতে পায়রা নিয়ে আছে, এই দুটো আমার ধাড়ি পেয়ার। আচ্ছা এটা আমার রেজাল্ট করা আছে, এটা 3.5 ঘন্টার মধ্যে রেজাল্ট করা আছে। নটটা রেজাল্ট করা নেই। আচ্ছা আচ্ছা, নটটা অনেক ভালো বলে এটা মানে ওরাও নেই। না, এদের বাচ্চা উড়িয়েছো কি? না, এদের বাচ্চা করিনি, বাচ্চা করবো এবার, নতুন বাচ্চা করবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, দুটোই তাই দেশি? হ্যাঁ, দুটো দেশি। মোটামুটি আসাদুল ভাই, তোমার এই যে পায়রার প্রতি একটা আলাদাই ভালোবাসা, মোটামুটি কখন থেকে? আমি এই বছর খানিক হবে। মানে নতুন একটা? হ্যাঁ, নতুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেমন আনন্দ উপভোগ লাগছে আনন্দ লাগছে? হ্যাঁ, পায়রা পুষে কেমন লাগছে আর কি? খুব ভালো লাগছে। মানে একটা আলাদা জগৎ, পায়রার জগৎ মানে একটা আলাদা জগৎ। মনটা খুব ভালো থাকে। হ্যাঁ, মানে অন্যান্য দিক থেকে মানুষকে মনটা সরিয়ে পায়রার দিকে রাখে। যেহেতু প্রত্যেক মানুষের একটা করে কাজ থাকবে নর্মালি, প্রত্যেক মানুষের খেয়ে বাঁচতে হবে তার জন্য। এবং পার্শ্ববর্তী একটা শখ হলো পায়রার শখ, যার কোনো সাইড এফেক্ট নেই বা অন্যান্য নেশা থেকে অনেকটা বাঁচিয়ে রাখে। যাই হোক, যে দুটো পায়রা একটু পরিচয় দেন আর কি। এটা নটটার প্রচুর খেল আছে। প্রচুর খেল এবং ডাবার চোখ, মানে দুরকম চোখ নাকি? হ্যাঁ, এটা দুরকম চোখ আছে। সড়কবাজি খেল? হ্যাঁ। না, কেমন খেল? নর্মাল খেল না, সড়কবাজি, কিন্তু খেলটা প্রচুর। আচ্ছা আচ্ছা। আর মাদাটা আমার ওরা নেই, এটা আখিদার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আমি। আখিরদার বাড়ি? আচ্ছা আচ্ছা, অলরেডি আমার ভিডিও আপনারা দেখেছেন, আখিরদার ভিডিও। এদের আপনি কি করে নিলেন আখিরদার কাছে? আপনার ভিডিও থেকে যোগাযোগ করে আখিদার কাছ থেকে নিয়েছিলাম। আমার ভিডিওতে যোগাযোগ করে? যাই হোক, আমি আবার বলে দিই, যাই হোক ভিউয়ারদেরকে বলেন, আপনি একদম সত্য কথাটা বলবেন। দেখেন, আমি ভিডিও করি বলে
আমি জোর করে আপনাকে বলাবো সেটা নয়। আমার ভিডিও দেখে আপনি আখিরদার কাছে পায়রা নিয়েছেন হ্যাঁ এবং সন্তুষ্ট হয়েছেন না কেমন কি হ্যাঁ, হয়েছে? সন্তুষ্ট হয়েছি। সন্তুষ্ট হয়েছেন। সত্য কথাটা বলবেন, কারণ আমি যতই আজকে সত্য বলি, যদি মিথ্যা বলি কালকে প্রকাশ হবেই। এটা একদম বাস্তব, সেটা প্রকাশ হবে। যাই হোক, একদম ভালো তো। হ্যাঁ যাই হোক, খুব সুন্দর লাগলো, কারণ আমার ভিডিও দেখে যে আকিদার আমি অলরেডি এবং তার আমিও ওরম দেখেছি। যাই হোক, এবং তার সুন্দর কোয়ালিটি। যাই হোক, পায়রা দেশির মধ্যে আকিদাকে আমরা দেশি কোয়ালিটি পায়রার জন্য চিনি। যাই হোক, মোটামুটি আসাদুল ভাইয়ের যে অল্পের মধ্যে খুব খুব সুন্দর একটা লক তৈরি করেছে, সেই লকটা একটু ভিতরে আমরা ঢুকলাম। যাই হোক, এই লকটার মধ্যে আসাদুল ভাই কি রাখেন? এটা নর মাথা করে রাখি, এটাতে নর রাখি, এটাতে মাথা রাখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে নড়, এখানে মাদা। এটা মাদার লক, এটা নড়ের নর লক, এটা মাদার লক। নড়ের লকটা দেখতে পাচ্ছেন বা আপনারা দেখতে পাচ্ছেন খুব ছোটের মধ্যে যে আসাদুল ভাই এই অল্প সময়ের মধ্যে 1 বছর যে আসাদুল ভাই নতুন পায়রা পোষা শুরু করেছে, তার মধ্যে এত সুন্দর একটা ল্যাব তৈরি করেছে। আমাকে খুব ভালো লাগলো, খুবই ভালো লাগলো। যাই হোক, আমরা তারপরে আসাদুল ভাইয়ের যে হাতে যে 2টা পায়রা আছে, তার সেই পায়রা দিকে দেখবে। অন্ধ্রের মাত্রা আছে, অন্ধ্রের মাদ্রাস, দুটো বাচ্চা খুব রেজাল্ট ভালো, মানে এগুলো ব্রিডিং পেয়ার, তাই তো? ব্রিডিং পেয়ার। আচ্ছা আচ্ছা, এদের বাচ্চা নর্মালি 7-8 ঘন্টা। 7-8 ঘন্টা উড়বে। আচ্ছা আচ্ছা, এই যে অন্ধ্র পায়রা আর আপনি দেশি পায়রার মধ্যে উড়নের পার্থক্য মানে কোনটা? মানে এ কি নিচে নিচে উড়ে, তাই তো, না ঢুকে উড়ে? না নর্মালি ম্যাট্রাস একটু নিচে উড়ে, কিন্তু গিরিবাজ পায়রা একটু হাইট নিয়ে বেশি উড়ে, ওরা মেঘের মধ্যে ঢুকে ঢুকে উড়ে। আচ্ছা আচ্ছা তো এরা ডিমে আছে, আচ্ছা, যত পায়রা আছে 2 পেয়ার বাদে সবই ডিমে আছে। আচ্ছা, তো আপনি পায়রা তো মোটামুটি সেল করবেন, তাই তো? হ্যাঁ, কিছু পায়রা সেল আছে। আচ্ছা আচ্ছা, যাক, কিছু পায়রা অবশ্যই সেল আছে, যাদের যে কোন মানে সেল বলতে আপনি যে ব্রিডিং পেয়ারগুলো সেল করবেন না, যেগুলো বাচ্চা উঠছে? ব্রিডিং পেয়ারও সেল আছে, আচ্ছা আচ্ছা যেগুলো বাচ্চা উঠবে ওগুলো সেল আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যা খুব সুন্দর লাগলো। আমি তার পরবর্তী জোড়া পেয়ার দেখবো আবার। আচ্ছা, অন্ধ্র তার রেজাল্টের জন্য আমরা জানি, যারা মোটামুটি অনেকটা হাই ফ্লাইং, মানে আকাশের ভিতরে ঢুকে না উঠলেও নিচে নিচে বেশ অনেকক্ষণ রেজাল্ট করে দম করে। দেখ, আপনারা দেখতেই পাচ্ছেন, মোটামুটি একটা ভালো পায়রাকে আমরা চিনতে গেলে যে কয়েকটির মধ্যে আমরা চিহ্ন দেখতে পাই, তার মধ্যে একটা ভাইব্রেশন, সেই ভাইব্রেশনটা আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, এই দুটো অন্ধ্রের ম্যাট্রাস, অন্ধ্রা এই দুটো কালসিরা। কালসিরা। মাদিটা পুরোনো ডাল আছে, আচ্ছা আচ্ছা কিন্তু ডিম বাচ্চার দিকে উঠে আছে। আচ্ছা 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 তো এদেরও বাচ্চার খুব রেজাল্ট ভালো। আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনারা এই যে অন্ধ্রাপট, এই যে এরা কি মোটামুটি চোখের পায়রা হয় না এমনি নামপুন? আমি তো এই ম্যাট্রাসের ব্যাপারে তো ভালো জানি না, আমি নতুন পুষছি। আচ্ছা 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 হ্যাঁ, তো এগুলো আমার বেশি দিন আনা হয়নি, আচ্ছা 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 তো এর ব্যাপারে আমি চোখের ব্যাপারে অত জানি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি মোটামুটি এদেরকে রেজাল্ট করিয়েছেন এবার? না, এগুলো ধাড়ি পেয়ার। ধাড়ি পেয়ার নিয়েছেন, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা আমরা অনেকটা চোখের মধ্যেও দেখতে পাই, সেই পায়রার মধ্যে আলাদা বৈশিষ্ট্য। যাই হোক, চোখের পায়রা আছে, যেটা মোটামুটি 4টি আমরা অন্ধ্রা পায়রা দেখি, 4টি অন্ধ্রা পায়রা। এবং মোটামুটি আসাদুল ভাইয়ের কাছে মোটামুটি দেশি পায়রা আছে অলরেডি, অনেকটা বেশি আছে, তার সঙ্গে খুব অল্প সংখ্যা অন্ধ্রা পায়রা দেখি আমরা। যাই হোক, হ্যাঁ, এটা দেশি। দেশ এই দুটো পায়রা আমি ডেলি উড়াই। ডেলি উড়ান না ওরা? আজকে বৃষ্টির জন্য ওরা হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই পায়রা দুটো আমার ডেলি উড়ে, এটা আমার 4 ঘন্টা, হ্যাঁ, এই সরি, এটা আমার 4 ঘন্টা রেজাল্ট করা হয়েছে। 4 ঘন্টা রেজাল্ট করা আছে। 15 দিনও উড়া হয়নি, এই 12 থেকে 13 দিন উড়াচ্ছি, 4 ঘন্টা রেজাল্ট করেছি। 4 ঘন্টা। আর এটা এটা আখিদা আমাকে গিফট করেছিল। গিফট আখিরদার পায়রা, হ্যাঁ, এই পায়রাটাও 4 ঘন্টা রেজাল্ট করেছে। 4 ঘন্টা। এবং আকিদদা যেহেতু বলেই তখন গিফট করেছিল, না কতক্ষণ উঠবে বলেছিল? আমাকে বলেছিল যে ব্রিডিং করবা, তো আমি একদিন উড়িয়ে দিয়েছিলাম। তো প্রথম দিন উড়াতেই 1 ঘন্টার উপরে রেজাল্ট করেছিল, দিয়ে তারপর থেকে আমি এটা উড়াচ্ছি। আচ্ছা, আকিদদা বলতে আপনি আমার যে চ্যানেলের মাধ্যমেই তার সঙ্গে পরিচয় হয়েছে এবং তার সঙ্গে পায়রা নিয়েছেন, এবং যাক উনি এটা শখে গিফট করেছেন, তাই তো? হ্যাঁ, দেখ, আমরা অলরেডি আমার চ্যানেলে আপনারা আকিদার ভিডিও দেখেছেন, বা অলরেডি একটা আমার ভিডিও আছে, একটা সেল পারপাজে আকিদার ভিডিও আছে, সেটা আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন। পায়রা, যে পায়রা আকাশে ঢুকে উড়ে এবং অল্প সময়ের মধ্যে আকাশের মধ্যে ঢুকে পড়ে, এবং যা পায়রা আমাদের মানুষকে মন মাতি দেয়, একটা খেল, যেটা অন্যান্য পায়রার মধ্যে আমরা দেখতেই পাই না। বা বর্তমানে কিছু ব্রিডিং পেয়ার উঠেছে, যেগুলো আমরা দেওবন্দি বলি, তার মধ্যে ও এই দেশিরই তারা ক্রস করে নতুন পায়রা একটা ব্রিড তৈরি করেছে। এই দুটো যে লাস্ট ছাড়লে, এই দুটো পায়রার একটু
ওলাও দুটো দেশি তাই তো? আবলুক আবলুক যেটা আছে, এটা সবুজ আবলু, হ্যাঁ সবুজ আবলুক এটা সাদা। সারা মোটামুটি এতে বাচ্চা আছে। এদের বাচ্চা আছে। হ্যাঁ, বাচ্চা কিরকম কাটে এবং বাচ্চা সাদা কাটে, সবুজও কাটে। আচ্ছা, সাদা সবুজ দুটোই কাটে। ওজন কিরকম হয়? আমি মাদাটা উড়া নেই, নটটা উড়া আছে, 2.5 ঘন্টা উড়া আছে নট। আচ্ছা 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 আচ্ছা। আর চোখের লাইন কিরকম হয় পায়রা? এইটা হ্যাঁ, মাদাটা আমি উড়াইনি। আচ্ছা। তার লাইন ভালো আছে চোখের লাইন। হ্যাঁ, নটটা আকিদার পায়রা, ফের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আচ্ছা আচ্ছা প্রথম ওই পায়রাটা নিয়ে এসেছিলাম। সাদা নটটা, সাদা নটটা। তার সাথে একটা মাদি ছিল, আচ্ছা সেই মাদিটা আমি বাড়ি নামাতে পারিনি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মোটামুটি অনেকক্ষণ রেজাল্ট করেছিল তো মাদির। মানে মুর্শিদাবাদের শেষ গ্রাম সন্ন্যাসী ডাঙ্গা। যাই হোক, আসাদুল ভাই, এই যে তুমি একটা হ্যালোজেন লাগিয়েছো রাতের বেলা পায়রা উড়ানোর জন্য নাকি? হ্যাঁ, আমি বারবারই বলি আসাদুল ভাই অল্প সময়ের মধ্যে এমন এমন নতুন খুব খুব সুন্দর ব্যবস্থা করে ফেলেছে। একটা সম্পূর্ণ যে পায়রা লফটের মধ্যে যা যা থাকা দরকার সবই আছে মোটামুটি আসাদুল ভাইয়ের কাছে। মোটামুটি আকাশ রাতে পায়রা উড়েছে কি? এই যে দুটো দেখালাম না পায়রা, দুটো উড়াই, হ্যাঁ, ও দুটো আমার রাত 7টার সময় নেমেছে। 7টার সময়। হ্যালো, আপনারা একটা জানেন বটে, পায়রাকে যত প্র্যাকটিস করাবো, যেমন ভাবে প্র্যাকটিস করাবো সে তেমন ভাবে উঠবে। আমরা যদি রাতে হ্যালোজেনের মাধ্যমে প্র্যাকটিস করাই, সে হ্যালোজেন দেখে উঠবে। এবং আসাদুল ভাইয়ের এই যে শেষ পেয়ার, তাই তো এক পেয়ার, মোটামুটি দুটো পায়রার কি পরিচয়? আচ্ছা 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 এদের বাচ্চা করি আমি। আচ্ছা আচ্ছা ডিম আছে, কেউ যদি নিচে যায় এদের বাচ্চা, তো বাচ্চা বাচ্চা আচ্ছা আচ্ছা। ছেড়ে দাও সব এখন বাইরে। যাই হোক, একটা প্রত্যেকটা আমার ভিডিওতে প্রশ্ন থাকে, এই ভিডিওটা প্রশ্ন আমার অনেকটা ভিডিও দেরি হয়ে গেল। পশ্চিমবঙ্গে যে 23টা জেলা আছে তার মধ্যে আয়তনের দিক থেকে মুর্শিদাবাদ কত নম্বরে? আপনারা যেখান থেকে যে জেলা থেকে উত্তর দিচ্ছেন অবশ্যই আমরা উত্তরটা এবং নিজের নাম এবং কোথা থেকে উত্তর দিচ্ছেন অবশ্যই লিখবেন। নতুন পায়রাবাজগুলি ও খুব অল্প সময়ের মধ্যে খুব সুন্দর সুন্দর পায়রা জোগাড় করে ফেলেছে এবং কিছু সংখ্যক পায়রা আসাদুল ভাইয়ের কাছে সেলও আছে। বা আসাদুল ভাই, তুমি বেশ সাদা রঙের পায়রা বেশ জোগাড় করেছো, সাদা রং পছন্দ বল তাই তো নাকি? পায়রার মধ্যে কালারের মধ্যে বেশি পছন্দ। যেটা উপরে উঠে গেল আমরা দেখি, এটা জিরিয়া, লাল জিরিয়া তাই তো? যাই, কি খাওয়াচ্ছ? আমার গম আছে, ভুট্টা আছে, ঘাটটা আছে, সরষা আছে। আচ্ছা আচ্ছা। আসাদুল ভাই, এমনি অন্যান্য আলগা পায়রা ধরেছে কি? না, আমি কারো পায়রা ধরি না। এমনি আলগা আছে? আছে, কিন্তু আমি ধরি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। না না, সে তো অবশ্যই। যাই হোক, পায়রাবাজদের মধ্যে একটু ধরাধরি থাকে কোনো কোনো জায়গায়, কেউ কেউ ধরাধরি পছন্দ করে, কেউ কেউ পছন্দ করে না। যাই হোক, এটা একটা সাধারণ ব্যাপার। ধরাটাও যে বিরাট বড় অপরাধ সেটা নয়, কারণ অন্য পায়রা এক জায়গায় আরেক জায়গায় এলে। যাই হোক, আমরা ভিডিওটা বেশি বড় করবো না। আপনারা আজকে একটা খুব সুন্দর জায়গা, আমরা অল্প পায়রার মধ্যেও বেশ খুব সুন্দর সুন্দর পায়রা দেখলাম আমরা, এবং আমরা ভিডিওটা বড় করবো না। যাই হোক, আমরা আজকে বেশ অন্ধ্রা মেট্রো যেখানকার দেশি পায়রা দেখলাম, সন্ন্যাসী ডাঙ্গা, যেটা মুর্শিদাবাদ শেষ গ্রাম আসাদুল ভাইয়ের কাছে। ভিডিওটা আমরা এখানে শেষ করছি, এবং যাওয়ার আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।